হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আজকে কি হয়েছে জানি না, সৌভিক খাট থেকে নামতেই চাইছে না। এরকম অনেক সময় জানছি নামতে চায় না, বাট আজকে এরকম হাড়ি মুখো করে বসে আছে আর নামতে চাইছে না। আজকে প্লাম্বিং এর প্রচুর কাজ হচ্ছে। ওইখানে কমোডের ওখানে ফ্ল্যাশটা খারাপ হয়ে গেছিল, সেটাকে ঠিক করানো হচ্ছে। মানে কালকে থেকে হচ্ছিল না আজকেই। যাই হোক, ওই ফ্ল্যাশ করলে পুরো জল বাইরে চলে যাচ্ছিল, কি করে যাই না, পাইপ থেকে পেছন থেকে, সেটা ঠিক করানো হয়েছে। এখানে এই বেসিনের কলটা লুল্লুর হয়ে গেছে, হ্যাঁ এটাকে ঠিক করানো হচ্ছে। আর আজকে আমাদের মোটামুটি গুড়গাঁও থেকে আমরা আসি, যখন আমরা এই কম্বলের কুইলটা গায়ে দিই, তো এটা আর কাঁচা হয়নি, বিয়ের পর থেকে এটা আর কাঁচা হয়নি। আজকে আমি ফাইনালি এই দুটোকে ঠিক করেছি যে কাচতে দেবো। এটা তো গুড়গাঁও থেকে না, তো এইটা মোটামুটি এসিবিসি চলে, এটা খুব ভালো লাগে, মানে গায়ে দিলে খুব কমফোর্ট এটা। আর এই দুটোকে দিয়ে আসবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে 12টা 5, আমাদের রান্নার দিদি যদি একবার এসে যায় তাহলে আমরা কোথাও দৌড়ে চল। হ্যাঁ, সন্দু কাকুও তো আছে। আমাদের রান্না দিদির কেসটা হচ্ছে, মানে এরকম যদি সৌভিক 3 তলায় থাকে, আমি বাড়ি না থাকি, দিদি রান্না করতে পারবে না কোথায়। দিদি হচ্ছে লেভেলের ভিতু, মানে এতদিন আমার লেভেলের ভিতু ছিল শান্তনুদা, কিন্তু শান্তনুদাকেও দিদি ছাড়িয়ে। দার্জিলিং এর কাকাটার কথা মনে পড়ে যাচ্ছে। এই ব্যাগে সব ঢুকে যায়। চেনটা ইয়ে করিস না সৌভিক। আর আজকে আমি রাত্রিবেলা এটা পরবো, এই শাড়িটা। চললো, টাটা। পাহাড় চললি, টাটা। সবকিছু করে টোরে এসে মিটিং এ বসে গেছে। পূজা আমাকে এই ঘড়িগুলো দিয়ে দোকানে পাঠিয়েছিল চেঞ্জ করাতে। আজকে বৃহস্পতিবার। হরদায় কে থাকে, কার মনে রাখার কথা? তুই কোন সব বিদেশে থাকিস রে? এমন করছে না আমেরিকায় থাকতো। আমি তো সোদপুর থাকতাম। সোদপুরেও বৃহস্পতিবার বন্ধ থাকে, বৃহস্পতিবারও থাকে একটা পার্ট। আলু পেঁয়াজ ভাজা, এটা এই যে। আর এইভাবে হয় সজনে ফুলের বড়া, দেখ যেখানে ফুলটাই মেন। আচ্ছা, আগের দিন ফুল মেন ছিল না, বেসন মেন হয়ে গেছিল, তাতে একটু সজনে ফুল পড়েছিল। এইখানে বেসনে যেরকম ইয়ে আছে, কালো জিরে আছে, ওরকম সজনে ফুলটা ছিল আগের দিন। আজকে এখন আমার কুমড়ো ফুল ভাজা আছে, সজনে ফুল ভাজা আছে, মাছ ভাজা আছে। ভেবেছিলাম প্রথমে মাছ ভেজে হয়ে যাবে, একে বাজারে পাঠানো মানে কিছু না কিছু নিয়ে আসবেই আসবে। আমি তো শুধু কুমড়ো ফুলটাই এনেছি। হ্যাঁ, সজনে ফুলটাও তো তুই বের করছিস মাথা দিয়ে। না তো পচে যেত না। তারপর ইয়ে এনেছি, নিম পাতা এনেছি, সেটা তো বললি না? হ্যাঁ, নিম পাতা এনেছি। আর কি এনেছিস? মুসম্বিও এনেছি। মুসম্বি কে দিয়েছে? কেউ দেবে কেন, কিনে এনেছি। ও আচ্ছা, আমি বললাম কেউ দিয়েছে। দুপুরের মেনু ভাত, আলু পেঁয়াজ ভাজা, তারাক মেহতা, এখানে মাছ ভাজা। আরে বন্ধ কর, কপিরাইট খাবো। মাছ ভাজা, এখানে হচ্ছে এটা সজনে ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া, বেগুন ভাজা, বাঁধাকপি। ভেবেছিলাম দুপুরে সিম্পল খাবো। সিম্পলই তো, একটু ভাজাভুজি। একটু ভাজাভুজি বলে, তরকারি বলতে শুধু বাঁধাকপি, বাকি সব ভাজা। গতকাল দুপুরবেলা মোটামুটি ওই রিদ্ধির বাড়িতে যখন গেছি, মানে মিটিং ছিল আমার একটা, মিটিংটা করে ওই গেছিলাম যখন বিয়ে বাড়িতে, তখন থেকে আমার মোটামুটি একটু চায়ের টান উঠেছিল, ঘুম পাচ্ছিল, চা খেতে ইচ্ছা করছিল। সেটা গতকাল সারাদিন পেরিয়ে গেছে, আজকে সারাদিন পেরিয়ে গেছে, এই সন্ধেবেলা গিয়ে আমি বানানোর সুযোগ পেয়েছি। তাও এখানে আমি চা বানাতে গেছি, এদিকে পূজা শাড়ি পরছে। পূজাকে বলছে, পূজার বক্তব্য, আমি নাকি বিয়ের আগে সব অভিনয় করেছি, আমি ওকে শাড়ি পরতে হেল্প করছি না। আমি তোকে কবে বলেছিলাম যে বিয়ের একটা ব্লাউজ হয় না আমার, ওই কাপড় থেকে আমি আর বানাবো না। তুই দিন দিন রোগা হচ্ছিস, তাই হয় না। আরে ব্লাউজ হচ্ছে না, তা যখন বানিয়ে আনিস তখন কি করে হয়? ফালতু বানিয়েছে, আদা ঢিলা। দাঁড়া, আমি এরপর যাই, ও 12টা আমি বাজাবো। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই শাড়িটা পুজোর সময় কেনা হয়েছে, বাট এই শাড়িটা নতুন, মানে আজই আমি ফার্স্ট টাইম পরলাম। ফাইনালি 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধের পর। 18 দিন? 2 ঘন্টা লেগেছিল। দেখ, তুই আমার অপরিষ্কার, দেখ ঘড়িটাকে এখানে রেখে দিচ্ছিস। বেশ, আমার দোষ হয়ে গেল। আর এর মধ্যে তুই রেডি হতে হতে আমিও রেডি হয়ে নিয়েছি। ওর আরে হ্যান্ডসাম লাগছে না? হ্যাঁ, তুই অলওয়েজ হ্যান্ডসাম। নো, ধর এটা। ক্রিশকে বলে দে বেরোতে। আমি চুলটা ঠিক করে নি, এসবে তো ক্রিশের কোনো বালাই নেই। প্রপার টাইমে এসে পৌঁছেছিস, কিছু একটা হচ্ছে। চল ঢোক।
আসো ক্রিস, আসো ক্রিস চলে এসে সামনে আসো, সুইচটা অন করে নিও। তারপরে আমরা প্রপার টাইমে এসেছি, মালা বদল হচ্ছে মনে হয়। হ্যাঁ এই যে রেডি, তারা হাত উঠছে, রোল অ্যাকশন, তারা ফায়ার, কোল ফায়ারটা পাঠিয়ে দাও, কোল ফায়ার ফাটাও। এই যে বিয়ে শুরু হয়ে গেছে, 5:30টায় বিয়ে হচ্ছে। সেটা তো জানতাম। আমরা সবাই 6:30টায় ঢুকেছি। ওইখানে সব 6টা স্যার যদি বড় আছে মনে হয় কেস খেয়েছে, মারবে তোকে। এই বাড়িতে আমার দুর্ঘটনার একটা দিন মনে পড়ে যাচ্ছে। এই বাড়িতে আমার দুর্ঘটনা ঘটেছিল, অলরেডি ঘটে গেছিল। ওখানে রিদ্ধির বিয়ের সেকেন্ড পার্ট কিছু একটা চলছে, কিন্তু প্রচন্ড গরম, ওই জন্য আমরা সামনে চলে এসেছি। এখন আপাতত কৃষ কি করবে জানি না, আমি খাবো। ব্যাস খা খা, তুই খা, আমি ভিডিও করি। বললাম তোরা নে, তোদের থেকে আমি নিচ্ছি। এই আমার বৌভাতও হয়েছিল, বাট আমি খেতে পারিনি তখন ড্রাই চিলি চিকেন। ননভেজ কাউন্টার শেষ করে এবার ভেজে এসেছে। এখানে ফুচকা, দই বড়া, পাপড়ি চাট সব আছে। এতক্ষণ বসে হুলিয়ে ফটোশুট করেছে, এখন অ্যাকচুয়ালি সব বন্ধু বান্ধবদের, পুরনো সব বন্ধু বান্ধব একসাথে, সবাই একসাথে করে ছবি তুলবে। এখন বক্তব্য হচ্ছে এখনই কেন খেতে যাবো না, তুই খেতে পারবি? তোর তো গিয়ে লাভও নেই, তুই তো এমনিও খেতে পারিস না। 10:30 বাজবে। আচ্ছা এদিকে আয়, স্ক্রিনে দেখ, পূজা মেকআপ করেছে, বোঝা যাচ্ছে না ফ্যাট ফ্যাট করছে না? অনন্যা কর ভিডিও জলদি। এখানে তোরা এখানে পোজ দিয়েছিস কিসের জন্য? এ বিয়ে করছে, যাতা শুরু করেছিস। বিয়েতেই তো যাতা করব, কি কেমন কথা বলছিস? মার খাবি, তোদের বিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, ড্যাম শিওর। এই 10টা বাজে, এই আমি আর পূজা টুক করে বাড়িতে এসছি। এখন বাবাকে এখানে খেতে দিয়ে তারপর আবার যাব। বাবা খেতে আসো। যাই হোক, এখন ওখানে সবাইকে বসিয়ে রেখেছি, এবার গিয়ে হয়তো গিয়ে খাওয়া দাওয়া করবো, আমাদেরও খিদে পেয়ে গেছে। 10টা বাজে, এতক্ষণ নিচে সব বন্ধু বান্ধব মিলে আড্ডা দিয়ে এইবার ওপরে এসে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, এই আমার বহু ছোটবেলার বন্ধু, হ্যাঁ ক্লাস 7-এ আমার ফার্স্ট মহিলা বন্ধু ভবনাথের। হ্যাঁ হ্যাঁ, ও আর মেয়ে নেই তো, মহিলা হয়ে গেছে, কাকিমা হয়ে গেছে। কোনো মানে আছে? এই শুধু মাছ আর মাংস খেয়েই চলেছে। তুই আর কিছু খাচ্ছিস? তুই শুধু মাছ আর মাংসই তো খাচ্ছিস। ক্রিস সব খাচ্ছে। এই যে সবাইকে ধরে ধরে সাবস্ক্রাইব করাচ্ছে। তুমি মোটামুটি রিদ্ধির বিয়েতে কজন এসেছে? না না, বললাম রিদ্ধির বিয়েতে কজন এসেছে? আরে এগুলো মেমোরি ক্রিয়েট করছে, বাচ্চা কাচ্চাদের দেখাবে। হয়ে গেছে? কটা হলো সাবস্ক্রাইব পেলি? হায় ভগবান। আচ্ছা রে, আজকের জন্য অনেক হয়ে গেছে। 11:10 হয়নি, 11:05। এই বাড়ি আমি ঢুকছি, হ্যাঁ আমাকে ছেড়ে এখন যাবে। হ্যাঁ, আমি গিয়ে একটু পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিই। বন্ধু না, ওখানে ক্রিসের সাথে ইয়েছিল, ক্রিস, অনন্যা, এই দুজনের সাথেই মানলি ইয়েছিল। প্রজ্জ্বলের সাথে স্কুলেও খুব একটা ইয়ে ছিল না, বাট ব্যাপারটা হচ্ছে ব্যাচমেটদের সাথে বসাটা এখন আর হয় না সামহাউ। তুই ভেতরে ইয়ে আছে, তুই তালা দিয়ে চলে যা। ঠিক আছে। আমার ফোন। সৌভিক তো ওখানে গেছে আড্ডা মারতে, কিন্তু আমার অ্যাকচুয়ালি এত পেটে ব্যথা শুরু হয়েছে, তাই জন্য আমি বাড়ি চলে এলাম। আর আমার একদম শরীরটাও চলছে না,
তো জানি না সবই আস্তে আস্তে আমার মনে হয় আমি শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর এতদিন পরে ছোটবেলার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেশ লাগলো। আমারও থাকার ইচ্ছে ছিল, কিন্তু শরীর একদমই পারমিট করছে না। তো যাই হোক, দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট। পুরো 12টায় চলে এসেছে। আর এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স গিফট। কোথায় ছিলি? কেন? ও মা, এটা কি কিউট! কোথায় পেলি এত রাতে? হ্যাঁ, সব আমার ব্যবস্থা করা ছিল। হ্যাঁ, কোথায় ব্যবস্থা করা ছিল? গোলাপও পেলি কোথায়? বিয়ে বাড়ি থেকে ছিঁড়ে আনলে? এটাও কিউট, কিন্তু এটা কোথায় পেলি? এটা তো সব থেকে বেশি কিউট হয়েছে। থ্যাংক ইউ। সারপ্রাইজ আমিও দিতে জানি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।